হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি ভালো আছি, তোমরা ভালো আছো তো? অনেক দিন পর আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। চান টান সেরে এসে এখন চা নিয়ে বসলাম। তারপর তোমরা সবাই খেয়েছো তো চা? এই আমাদের পাকা বুড়িও আমার সাথে বসেছে চা খাবে বলে। চা দিচ্ছি না তো, ওকে দিকদারি করছে আমাকে। পাপা এদিকে বলো, হাই করে দাও পাপা, হাই করে দাও, হাই করে দাও, হাই বলে দাও। বেলুন দেবো তোমাকে, বেলুন দেবো, বলো হাই। হাই বলো, বলবে না? হাই বলবে না? হুম, বলো টাটা, বাই বাই, গুড মর্নিং। এই তো আমাদের পাকা বুড়ি স্নান টান করে রেডি সেডি হয়ে গেছে। এখন পাপা কোথায় যাবে তুমি? কোথায় যাবে? কোথায় যাবে এখন? কোথায় যাবে বলো? পাপা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ঘুরতে? কই? টোটো? এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে দাঁড়াও। তুমি এটা কি পড়ছো? এটা কি পড়ছো? এটা কি? স্যান্ডেল। আর এটা কি? এটা বেল। আর এটা কি? ননো। আর এটো পেন। তারপরে হাতে এটা এখানে চুড়ি কোথায়? চুড়ি? চুড়ি কোথায়? এখানে কি পড়ে? এখানে কি লাগায়? চুড়ি। ফুটা কই তোমার? ফুটা? ফুটা নাই। ও এখানে ভালাই দিছো তুমি? ফুটা এখানে ভালাই দিছো তুমি? এখন লাগাবা তো? মা লাগিয়ে দি, মা লাগিয়ে দি। হ্যাঁ, ফুটাটা ওকে লাগিয়ে দিয়েছিলাম, ও খুলে ফেলে দিয়েছে। দেখি তো, বাবা সুন্দর। পাপা এখন হাই করে দাও, বলো টাটা। আমি এখন বেরো যাবো, বলে দাও। এটা খায় না, এটা খায় না। আমাকে নেবে? আমি কোথায় বসবো? হ্যাঁ, এদিকে আসো, এদিকে ঘুরাও, এদিকে ঘুরাও। এদিকে আসো, আসো। হুমুম জ্বালিয়ে কোথায় যাবে তুমি? পাপা টাটা, মাকে টাটা দিয়ে দাও। টাটা, হ্যাঁ বাই বাই দিয়ে দাও। যাও। আমার মেয়েকে নিয়ে গেছে ওই সামনেরই এক মাসি। ততক্ষণে আমি কামটাম সেরে নিই, কারণ ও থাকলে আমার রান্নাবাড়া করতে বা কাজ টাজ করতে অনেক অসুবিধা হয়। তো ওকে যতক্ষণের জন্য নিয়ে গেছে আর কি, ততক্ষণের মধ্যে আমি ধুমাধুম যতটুকু পারি কামটা করে নিই, পট করে রান্নাবাড়া সবজি টবজি কেটে নিই। তারপর পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবজি কেটে নিয়েছি, মাসি যতক্ষণ পর্যন্ত আমার মেয়েকে নিয়ে গিয়েছিল অতটুক সময়ের মধ্যে আমি একটা সব কিছু সবজি দিয়ে একটা নিরামিষ ভাজি বানাবো। আর এটা শসা কেটে নিয়েছি, এটা আমি মুগ ডাল বানিয়েছি, মুগ ডালের মধ্যে দিয়ে দেবো। আর এটা এখানে পেঁয়াজ কুচি, এদিকে টমেটো কুচি, এটা দিয়ে আমি যে ডিম সিদ্ধ করে রেখেছি চচ্চড়ি বানাবো। আর এদিকে আমার ডাল হচ্ছে, ওই তো ডাল ফুটে গিয়েছে। ডিমের চচ্চড়ি প্রায় হতে এসেছে, এখন ডিমগুলো দিয়ে দেবো। আমার ডিম চচ্চড়ি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তো ডিমের চচ্চড়ি নামিয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের মেনু, যে ডাল, সবজি আর ডিম চচ্চড়ি। তো চলো এখন আমি আমার মেয়েকে খাওয়াবো। এই তো মেয়েকে খাওয়াচ্ছি। শোনো আগরো, মোবাইল দেখে খায়, মোবাইল না দিলে একটুও খেতে চায় না। এখন কি করব, খাওয়ানোর জন্য তো মোবাইলটা দিতেই হবে। তাদের না ওটা জল না। এই যে মাম্মা ডিম সবাই খাই না, নাহলে বেশি দিয়ে দিব। ওই যে একটু কাল নাহলে এই যে বেজে দিব, দিদিভাই বেজে দিতে গেছে না। এই তো আমরা এখন কোনো দিব না।
তো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন ওকে আমি কাজল পরিয়ে দেবো, কারণ জেগে থাকলে কাজল পরাতে পারি না, দেয় না পরাতে, তাই ও ঘুমিয়ে যাওয়ার পরেই আমি ওকে কাজলে ফুটো লাগিয়ে দিই। এবার চুলটা বেঁধে দেবো। আমার চুল বাঁধা হয়ে গেছে, ওকে আমি চুল বেঁধে দিয়েছি। এখন ও ঘুমিয়ে যাওয়ার পরেই আমার এটা সম্ভব, ওকে চুল বেঁধে দেওয়া বা ওকে মানে কাজল টাজল পরিয়ে দেওয়া, একটু ঘুমিয়ে যাওয়ার পরেই সম্ভব আমার, নয়তো আর কোনো পথেই হয় না। এইভাবে না, এইভাবে একসাথে 4-5টা চুল বেঁধে দিলে, বাচ্চাদেরকে এভাবে একসাথে 4-5টা চুল বেঁধে দিলে আমার খুব ভালো লাগে, তাই আমি ওকে এইভাবে মাঝে মাঝে আমি এইভাবে চুল বেঁধে দিই একসাথে 4-5টা করে। ঘুমিয়ে পড়লে মুখটা কতটা মায়া লেগে যায়, আর এই মায়া লাগা মুখটাতে আমরা সবসময় গালিগালাজ পাড়তে থাকি দুষ্টমি করে বলে। ও ঘুমিয়ে পড়লে না আমার কীরকম জানি লাগে, মানে একা একা হয়ে পড়ি আমি। চলো, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো এখন আমারও বাকি কাজ, অনেক কাজ আছে, ঘর পরিষ্কার করবো, ঝাড়ু মারবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটা মিনি ব্লগ নিয়ে। চলো, টাটা।